আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ত্রিশিকা, আমার সাথে আছে আমার বান্ধবী। চলো আজকে যাওয়া যাক ঘুরতে। অনেক দিন পরে বেরোলাম ওর সাথে, কারণ আমরা সচরাচর বেরোনো হয় না, বহুত কাজের চাপ। সামনে সরস্বতী পুজো আসছে, ওইটা নিয়ে একটু ব্যস্ত থাকার জন্য দুইজন বান্ধবীর সাথে বেরোনো হয় না। চলো বেরোই, ঘুরি, তোমাদেরও একটু ঘোরাই, তোমরাও দেখতে থাকবে আস্তে আস্তে। এই দেখো ইটভাটায় এসছি ঘুরতে। হাই কর। ইটভাটায় ঘুরতে এসছি, মানে ইটভাটার চারিদিকে, মানে এটা আগে ছিল ইটভাটা, এখন বন্ধ হয়ে গেছে, তাই আমিও ঘুরছি, তোমাদেরও একটু ঘোরাচ্ছি। চলো একটু ঘুরে দেখা যাক। এই যে সামনে হচ্ছে পেয়ারা বাগান, পেয়ারা বাগানে একটাও মনে হচ্ছে পেয়ারা হয়নি, হয়েছে দু একটা, হয়তো পেয়ারা আছে। এই দেখো ছোট্ট, এটা এখনো অনেক বড় হবে, ছোট ছোট পেয়ারা, বাট সেইভাবে বড় হয়নি পেয়ারা। আর এইদিকে ও ঘুরছে ওর মতন, আর আমি এইদিকে তোমাদের সাথে কথা বলছি একটু। এই দেখো পুরো সুনসান জায়গা, চারিদিকে কেউ নেই, আমরা দুইজন ছাড়া পুরো ফাঁকা মাঠ। ওইদিকে হচ্ছে পেয়ারা ক্ষেত, আর আমরা ওই দিক থেকে এসছি, এইদিকে একটু ঘুরে দেখছি। অনেক দিন পরে আসলাম তো, চারিদিকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, মানে অচেনা হয়ে গেছে জায়গাটা, এমন মনে হচ্ছে চারিদিকটা। কি করছিস? দেখো চারিদিকে পুরো সুনসান, কিচ্ছু নেই, কিচ্ছু না। এইদিকে হচ্ছে কুলবাগান, আর ও ওইদিকে ঘুরতে ঘুরতে যাচ্ছে, আর আমরা ওই দিক থেকে এসছি। এই কোথায় যাচ্ছিস? চলো তোমাদেরও একটু দেখাই কোথায় যাচ্ছি আমরা। কুলবাগানে। বাপরে চারিদিক পুরো ফাঁকা, দেখো তোমরা। এদিকটা একটু জাস্ট ভয়ঙ্কর, একা একা কেউ আসলে সে পুরো হারিয়ে যাবে, ভয় পেয়ে যাবে। আমরা দুজন আছি বলে তাই আমাদের গা ছমছম করছে, আর কেউ যদি একা আসে সে তো ভীষণ ভয় পাবে, তাই না? চলো পরে ওই পাশে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। ফুলগুলো বেশ সুন্দর। ইয়েস, ফুলগুলো খুবই সুন্দর। চলো বাইরের দিকে যাই, এবার স্টেশনটা তোমাদের একটু ঘুরে দেখাই। চলো। ওই দেখো ট্রেন আসছে, ট্রেন আসছে, ট্রেন। আমাদের ধুবুলিয়া স্টেশন, তোমাদের একটু ঘুরিয়ে দেখাই চারিদিকটা। তোমরা যারা আশেপাশে থাকো নিশ্চয়ই চিনবে আমাদের ধুবুলিয়া স্টেশনটাকে।